দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইন চেষ্টার ঘটনা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে দিনরাত নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের অন্ধকারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সাথে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। এর আগে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবির কড়া অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে আজকে আমি এখানে পরিদর্শনে এসেছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যে কাঁটাতারে বেড়া আছে সেখান থেকে আমাদের 16 মাইলের ভিতরে, বর্ডারের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 মাইলের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তাদেরকে বিস্তারিত বিষয়টার ভিতরে প্রতিবাদ লিপি জানানো হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। সীমান্তে যে কোনো ধরনের পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সীমান্ত পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ভারতের বিএস সাহেব আমাকে বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক ঠেলা পাঠিয়ে দিছে, আমরা তো এগুলো লোক নিব না। যতবার পাঠাবে ততবার আমরা ফেরত দেবো। আমাকে বিজিবি আয়ের সাথে আমরা বিজিবি নিয়ে আমরা বর্ডার এলাকায় থাকি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আজকেও আপনার ফজরের সময় ওরা 15 জনকে বাংলাদেশ পাঠাল ছিল ভারতের বিএস সাহেব। আমরা গ্রামবাসী মিলিয়া, বিজিবি মিলিয়া আমরা আবার ওরাকে ঠেলা গুঁজে পাঠিয়েছি। ওরা বারবার অন্যায়টা করছে, বিভিন্ন জায়গায় ওরা লোক পাঠাইছে। আপনার এখনো বিএসএফ এর সাথে, এই বিজেপির সাথে আমরা আছি বা আগামী তো থাকবো, তারা জেনে আসতে দিব না, আসতে জেনে না পারে। গত 6 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন ও ১৩ জন, রোকনপুর সীমান্তে ১৫ জনকে অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা করে বিএসএফ, যা বিজিবির কঠোর নজরদারির কারণে ব্যর্থ হয়ে আবারও ফেরত নিতে বাধ্য হয় তারা। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।